আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। পুঁজিবাজার অবশ্যই ঝুঁকিপূর্ণ জায়গা। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, অবশ্যই নিজে বুঝে শুনে বাইসেল করবেন। এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বঙ্গস, বি ক্যাটাগরির একটি স্টক। লাস্ট ইয়ারে 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। লাস্ট ওয়ার্কিং ডেতে ক্লোজিং প্রাইস হচ্ছে 40 টাকা 20 পয়সা, 1 টাকা 60 পয়সা পজিটিভ হয়েছে। হাত বদল হয়েছে 1,23,000 স্টক। বর্তমান যে পজিশন, তার আগে দেখবো ভলিউমের বিষয়টা। ভলিউমের গত 2-3 দিন একটা ধারাবাহিকতা মোটামুটি আছে বলা যায়। ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখন যে পজিশনে আছে, আশা করি এখান থেকে তার উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। বর্তমান যে পজিশনটা আছে, পজিশনটা ভালো। আশা করি এখান থেকে তার প্রাইস আপ হওয়ার যথেষ্ট একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। আর স্টক মার্কেটে আপনার কিন্তু অবশ্যই ধৈর্য থাকতে হবে। আর এটা সাহসীদের মার্কেট, অবশ্যই খুব বেশি ছোটাছুটি করা যায় না। আগে আপনার জানতে হবে আসলে প্রকৃতপক্ষে স্টক মার্কেট কতটুকু প্রফিট বছরে দেয়, কতটুকু প্রফিট, কত পার্সেন্ট প্রফিট আপনি স্টক মার্কেট থেকে গেইন করতে পারবেন, সে সম্পর্কে কিন্তু আপনার একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকার প্রয়োজন আছে। কারণ ধারণা ছাড়া একেবারে অন্ধকারে তো আর চলা যায় না। আপনার মিনিমাম একটা ধারণা থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। আর ট্রেডার ভাইদের বলবো অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে স্টকটি বিবেচনা করার চেষ্টা করবেন। তবে যে পজিশনে আছে ভালো পজিশন, আশা করি এখান থেকে তার প্রাইস আপ হওয়ার একটা পসিবিলিটি আছে। দেখতে পাচ্ছেন তার ট্রেন্ডটা মোটামুটি উপরের দিকে মনে হচ্ছে। তবে আপনি যে কোনো স্টকে আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি একটা স্টক কিনলেন আর 2 দিন 3 দিন পরে প্রফিট টেক করলেন, এরকম আসলে খুব কম সময়ই হয়। একটু ধৈর্য সহকারে ধাপে ধাপে যদি যে কোনো স্টক এন্ট্রি নেওয়া যায়, সেক্ষেত্রে একটা প্রফিট গেইন করার পসিবিলিটি বেড়ে যায়। আর সর্বোপরি কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে। আপনি একটি স্টকে প্রিপারেশন নিয়েছেন যে এটা আপনি এন্ট্রি নেবেন, দেখলেন ওই দিন ওই স্টকটার পজিশন আপনার অনুকূলে না, ইন্ডেক্স অনুকূলে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়েট করবেন সর্বোচ্চ সময় যখন আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে না আসে তখন পর্যন্ত ওয়েট করবেন, তারপরে এন্ট্রি নেবেন। এতে করে আপনার প্রফিট গেইনের পসিবিলিটি বেড়ে যায়। যাই হোক, এই মুহূর্তে দেখবো অ্যাডভান্স এটা কি আছে। হিস্টোগ্রামের বারটা কিন্তু বড় হয়েছে এবং বর্তমান আরএসআই হচ্ছে 59। বর্তমান আরএসআই হচ্ছে 59। আশা করি এখান থেকে তার একটা পসিবিলিটি আছে আপ ট্রেন্ডে যাওয়ার। দেখেন এটা সম্ভাবনা মাত্র, 100% শিওরিটি দিয়ে আসলে বলা পসিবল না। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। দেখতে পাচ্ছেন তার বর্তমান অবস্থা, আশা করি এখান থেকে তার উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। পজিশনটা আমি বলবো ভালো, পজিশনটা ভালো। চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। আর যেহেতু লাভ আপনার, লস আপনার, কারো কথায় প্রভাবিত হয়ে অনুপ্রাণিত হয়ে স্টক বাইসেল করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।